হ্যালো বন্ধুরা, টুসিস পিওর ভেজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। গরমে আমাদের ভালো থাকা সম্ভব নয়, তবু চেষ্টা করতে হবে আর শাক পাতা বেশি করে খেতে হবে। তার জন্য আজকে নিয়ে চলে এসেছি একদম দারুণ একটা স্বাদের লাউ শাকের ডাঁটা চচ্চড়ি নিয়ে। পাতা শাক দুটো দিয়ে একটি চচ্চড়ি বানাবো, সেটি আজকের রেসিপি। তো প্রথমে জেনে নেওয়া যায় উপকারিতাগুলি। লাউ শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম পাওয়া যায়, যা হাড় শক্ত করে, মজবুত করে। এছাড়া লাউ শাক বিটা ক্যারোটিন, লুইটেন এবং জিএজেন্থিনে পরিপূর্ণ। লাউ শাকে ক্যালোরি কম থাকে এবং কোলেস্টেরল ও ফ্যাট মুক্ত করে, তাই ওজন কমানোর জন্য লাউ শাক একেবারেই উপযুক্ত একটি শাক। আর লাউ শাক পটাশিয়াম সমৃদ্ধ খাবার। পটাশিয়াম হৃদস্পন্দন, রক্তচাপ স্বাভাবিক রাখে। লাউ শাক আয়রন সমৃদ্ধ খাবার, যা রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ এবং লোহিত রক্তকণিকার সংখ্যা বাড়িয়ে রক্ত তৈরিতে সাহায্য করে। এছাড়া লাউ শাকে প্রচুর পরিমাণে ফাইবার এবং আঁশ থাকে, যাতে কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে এবং পাইলস প্রতিরোধে সাহায্য করে। তো এখানে দেখুন, আমি পাতা ডাঁটাকে নিয়েছি। এটা কচি ডাঁটা একদম, আর পাতাগুলোও খুব কচি আছে, তো এটিকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি সামান্য। সেদ্ধটা এমনভাবে করতে হবে যেন সবুজ ভাবটা থাকে। তো আর এখানে নিয়ে দিচ্ছি আলু। এখানে আমি ছোট একটা আলু কেটে নিয়েছি, ছোটো টুকরো টুকরো করে। আলু দিয়ে রান্না করব, বেগুন দিয়েও রান্না করলে ভালো লাগে, কিন্তু আজকে আমি আলু দিয়েই রান্না করব। তো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু সর্ষে আর হাফ চামচ মতো পোস্ত আর একটা শুকনো লঙ্কা আর 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে, সেই জন্য কাঁচা লঙ্কাটা ইউজ করছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না একটি সুন্দর গন্ধ বেরোয়। তারপরে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি বড়ি। এখানে বড়ি ভেঙে দিচ্ছি, আপনারা চাইলে এখানে বাদাম একটু আধা ভাঙা করে দিতে পারেন, সেটিও খেতে কিন্তু দারুণ লাগবে। তো বড়ি দিয়ে রান্না করছি আজকে। তো ভালো করে ভেজে, এরপরেই টুকরো করে কেটে রাখা আলুগুলিকে দিয়ে দেবো, দিয়ে সুন্দরভাবে ভেজে নেবো। তার আগে কাঁচা লঙ্কাগুলোকে একটু ভেজে নিই। আর নেড়ে চেড়ে নিলে এই কাঁচা লঙ্কার যে সুন্দর বেশ সেন্টটা সেটি বের হয়, সেই জন্য। এরপরে আলুগুলো দিচ্ছি, আলুগুলো দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট ধরে কিন্তু আলুগুলোকে ভেজে নিতে হবে। ভেজে নিলে বেশ খেতে বেশি সুন্দর লাগবে, কারণ ওটা সেদ্ধ করা আছে, সেই জন্য আলুটা যেহেতু সেদ্ধ করে নিইনি আমি, সেই জন্য আলুটাকে একটু ভালো করে ভেজে নিলে খেতে ভালো লাগবে। তো এরপরে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। হলুদটা বেশি দিলে টেস্টটা সবসময় নষ্ট হয়ে যায়, সেই জন্য হলুদটা একটু ঠিকঠাক মাপে দিতে হবে, যাতে গন্ধটাও না লাগে আর খেতেও ভালো লাগে। তো আলুটা দেখুন অনেকটা সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই মুহূর্তে কিন্তু পাতা ডাঁটাগুলোকে আমি দিয়ে দেবো। পাতা ডাঁটা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে একটু সামান্য নাড়াচাড়া করে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখনই কিন্তু সামান্য একটু জল অ্যাড করবো। আর এখানে বেশি জল আমি অ্যাড করবো না, সামান্য একটু দেবো, যাতে সামান্য একটু রসা ভাব তৈরি হয়। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল, আর জলটা সামান্য একটু উষ্ণ পরিমাণে জল দিয়েছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য। তো দেওয়ার পরে আমি এটিকে ঢাকবো না, এটিকে আস্তে আস্তে হতে দেবো 5 থেকে 6 মিনিট ধরে। আর তারপরে এদিকে দেখুন, আমি এখানে দই নিয়েছি, আমি এখানে সামান্য একটু দই নিয়েছি, আর তাতে দিচ্ছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো, আর সামান্য 2 থেকে 3 চিমটি মতো গোলমরিচ দিয়েছি, আর হাফ চা চামচ এখানে চিনি দিচ্ছি। চিনিটা আমি একেবারে শাকের মধ্যে দিয়ে দিচ্ছি না, দইয়ের মধ্যে দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এবার দেখুন অনেকটা সেদ্ধ ভাব চলে এসেছে। ঠিক এই সময় আমি যে দইয়ের যে একটা ব্যাটার মতো তৈরি করেছি সেটি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলে একটু সামান্য টকটক ভাব চলে আসবে, খেতে ভালো লাগবে, সেই জন্য। আর এই গরমে টক দইটা খুব উপকারী, আপনারা সবাই জানেন, সেই জন্য আমি দইটা দিয়েই করছি আজকে। দইটা দেওয়ার পরে সামান্য একটু জল বেরোবে, সেইটুকু সময় সামান্য একটু কড়াইতে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর দেখুন সামান্য একটু রসভাব থাকবে, অতিরিক্ত ঝোল থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। ঠিক না হবার আগে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঘি। ঘিটা আপনারা এটা অ্যাভয়েড করতে পারেন, আমি দিচ্ছি সামান্য, খেতে ভালো লাগবে সেই জন্য, বা গন্ধটা একটু অন্যরকম লাগবে। আর দিলাম সামান্য একটু গরম মশলা। তো রেডি হয়ে গেছে লাউ শাকের পাতা ডাঁটা চচ্চড়ি। আর এটি যেহেতু একদম কচি শাক আর কচি ডাঁটা, সেই জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেছে, আর দেখতে কতটা সবুজ লাগছে আপনারা দেখতে পাচ্ছেন। আর একটা দারুণ রেসিপি তৈরি হয়ে গেছে। তো অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। আর এই গরমে এইভাবে খেয়ে দেখার অনুরোধ রাখছি, এই কারণে বেশ টক দই দিয়ে করেছি, খেতে একদম অন্যরকম লাগবে। তো আশা করি আপনাদেরও ভালো লেগেছে রেসিপিটি। এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরের দিন ফিরে আসবো অন্য একটি রেসিপির সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টুসিস পিওর ভেজ কিচেনের সঙ্গে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। আর আরও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করবেন।